হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজ আমি কি রান্না করব সেটা তোমরা দেখেই বুঝে গেছো। আজ আমি মাটন রান্না করছি। একবার খেয়ে দেখবে, এভাবে বানিয়ে খুব ভালো লাগবে। ফার্স্টে মাটনটা নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাটনটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে দেখো কি কি নিয়ে নিয়েছি: আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভাজা হতে হতে ততক্ষণে মশলা বাটাও হয়ে গেছে। এবার ফোড়ন দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা মশলাটা দিয়ে দেবো। ফোনটা আমি হাতে ধরে ভিডিও করছিলাম, যার জন্য একটু খারাপ হয়ে গেছে ফোনের ইয়েটা। তোমরা সবাই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দেখো। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো টমেটো আর ওই ম্যারিনেট করা মাংসটা এবার ঢেলে দেবো। তারপরে ভালো করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি নাড়াচাড়া করছি, যেহেতু আমার এক হাতে ফোন, যার জন্য আমি ভালো করে নাড়তে পারছি না। দেখো আমার অর্ধেক মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু আমার ঘরে ঘি খাওয়া তো একটা কেউ পছন্দ করে না, ওর জন্য আমি 1 চামচ দিলাম। তোমরা চাইলে এর থেকে একটু বেশি দিতে পারো, 2 টেবিল চামচ দিতে পারো। তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কুকারে ঢেলে দিয়েছি। তারপরে গরম জল দিয়ে দিলাম পরিমাপ মতো গরম জল। এবার দেখো এই মশলাটা বানিয়ে নিতে হবে। দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার আমার গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমার রান্না অলরেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত আর খাসির মাংস জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।